Students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভের আমরা 3rd নম্বর স্কুল সলভ করব ক্লাস 9 এর প্যাসেজটিকে দেখে নাও। The children were eager to see the sun. শিশুরা উদ্গ্রীব ছিল সূর্য দেখার জন্য। They had been on Venus all their lives. তারা তাদের জীবনভর সারা জীবন ধরে শুক্র গ্রহে রয়েছে। They had been only 2 years old when the sun last came out. তাদের মাত্র 2 বছর বয়স ছিল যখন সূর্য শেষবার উঠেছিল। They had long since forgotten the color and the heat of the how it really was. সেই সময় দীর্ঘ সময়ের জন্য তারা ভুলে গেছে এটার রং তাপ কেমন ছিল। They played in the echoing tunnels of the underground city and sang the summer and the sun. ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিময় সুরঙ্গে তারা খেলাধুলা করছে এবং গ্রীষ্ম সূর্যের গান গাইতেছে। The rain stopped, বৃষ্টি থেমে গেল। It was as if hurricane had lost its sound. মনে হলো যেন প্রচণ্ড ঝড় তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। There were no motion or tremor but peace. কোনো গতি বা কম্পন ছিল না, ছিল শান্তি। The world grounded to stand still. জগৎ যেন একটা ডুবে ছিল, একটা জায়গায় থমকে গিয়ে দাঁড়িয়েছিল নিঃশব্দে। The silence was so immense. নিস্তব্ধতা এতটাই নীরব ছিল, এতই গভীর ছিল। One would feel as if the ears had been stopped. যেন মনে হচ্ছিল কানগুলো বুজিয়ে দেওয়া হয়েছে, কানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। The children put their hands to their ears. শিশুরা তাদের কানে হাত চাপা দিল। They stood apart. তারা সরে এসে দাঁড়ালো। The door slide back. দরজাটি পিছনে সরে এলো। The smell of the silent waiting world come to them. নিস্তব্ধ অপেক্ষামান জগতের গন্ধটি এলো তাদের কাছে। এই ছিল প্যাসেজ। অ্যান্সার দেখো, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড। ওয়েন দ্য সান লাস্ট কেম আউট দ্য চিলড্রেন হ্যাড বিন অনলি 2 years old. 2 বছর বয়স তখন। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। রাইট ডাউন দ্য ফুল নেম অফ দ্য অথর অ্যাবভ টেক্সট। তো এখান থেকে লিখবে দ্য ফুল নেম অফ দ্য অথর অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ রয় ডগলাস ব্র্যাডবেরি। রয় ডগলাস ব্র্যাডবুরি, হ্যাঁ, রয় ডগলাস ব্র্যাডবুরি। আচ্ছা, why did the children put their hands to their ears? The children put their hands to their ears because the silence was so immense. নীরবতাটা এতটাই গভীর ছিল, one would feel as if the ears had been stopped. যেন কান বন্ধ হয়ে আসছে। এরপরে রয়েছে কবিতা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। হালকা কুয়াশা পাহাড়ের উপর। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যা বলে দেয় আগামীকাল ঝড় জল নয়। নো, দ্য ডে হ্যাজ ওয়েট ইটস ফিল, না দিনটি কেঁদেছে প্রাণ ভরে। স্পেন ইটস স্টোর অফ সাইলেন্স, উজাড় করে দিয়েছে তার নীরব যা দুঃখ রয়েছিল। ওহ, আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি ফিরেছি সেই ছোটোবেলার দিনগুলোতে। আই অ্যাম আ চাইল্ড ওয়ান্স মোর, হয়েছি আবার আমি শিশু। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, নিশ্চিন্ত ছাউনির নিচে আমার বাবার আর কাছাকাছি পুরনো হলঘরের দরজায় গিয়ে উপস্থিত হয়েছি। দ্য মাইল্ড মিস্ট ডাজ নট ইন্ডিকেট ভায়োলেন্ট স্টর্ম, ঝড়ের ইঙ্গিত দেয় না। দ্য সরো অফ দ্য ডে ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট, দ্য এক্সপ্রেশন অফ দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল রেফার্স টু দ্য রেইন। রাইট ডাউন দ্য ফুল নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম, লিখবে দ্য ফুল নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ এমিলি জেন ব্রন্ট। হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ, এই অ্যান্সারটা লিখবে দ্য পোয়েট রিমেম্বার্স to her mind about how she used to be near an old hall door of a large room of her childhood days. বাকিটা of her childhood days পরে লাগিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। উপরের থেকে গুছিয়ে লেখা রয়েছে। Unseen, the afternoon session of the school was attended by some 8 or 10 students, both boys and girls. স্কুলের বিকেলের অধিবেশনে ছেলে ও মেয়ে উভয়ে প্রায় 8-10 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। Except for Oppu, they all had brought mats to sit on. Oppu had no mat, but his mother had given him an old threadbare rack. আচ্ছা, অপু ছাড়া ওরা সবাই বসার জন্য মাদুর নিয়ে এসেছিল। অপুর মাদুর ছিল না, কিন্তু তার মা তাকে একটা পুরনো সুতোর ন্যাকড়া দিয়েছিল। দ্য ক্লাসরুম ওয়াজ ওপেন অন অল সাইডস, আর শ্রেণীকক্ষটা চারদিকে খোলা ছিল। There were no walls, neither was there a fence outside to limit the view. সেখানে কোনো দেয়াল ছিল না, দৃশ্য সীমাবদ্ধ করার জন্য বাইরে কোনো বেড়াও ছিল না।
Inside, the students were sitting in a row. Outside was a jungle. ভেতরে ছাত্ররা সারিবদ্ধ হয়ে বসেছিল, বাইরে ছিল জঙ্গল। Behind the house to the west lay the orchard which the schoolmaster had inherited from his ancestors. বাড়ির পিছনে পশ্চিম বাগান ছিল, যা স্কুল মাস্টার তার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। দ্য আফটারনুন সান ওয়াজ ব্রাইট অ্যান্ড ওয়ার্ম। বিকেলবেলায় সূর্য উজ্জ্বল ও উষ্ণ ছিল। ইট শোন ইনটু রুম থ্রু দ্য অর্চার্ড ট্রিজ লাইটিং আপ দ্য বাম্বুস পিলার্স হুইচ সাপোর্ট দ্য রুফ। এটি বাগানের গাছের মধ্য দিয়ে ঘরে আলোকিত হয়েছিল, বাঁশের স্তম্ভগুলিকে আলোকিত করেছিল, যা ছাদটিকে সমর্থন করেছিল। There was no other house in the sight, nothing but just jungle, an orchard and the narrow path which led to the school. অন্য কোনো বাড়ি চোখে পড়েনি, শুধু জঙ্গল আর বাগান আর সরু পথ যা স্কুলের দিকে নিয়ে গিয়েছিল, ছাড়া আর কিছুই সেখানে ছিল না। The pupils were memorizing their lesson by reading them aloud. উচ্চস্বরে পাঠ করে পাঠগুলো মুখস্থ করার চেষ্টা করছিল শিশুরা, ছাত্ররা। Their voices were pitched in different keys and as they chanted they moved their bodies backwards forwards to aid the process. আচ্ছা, তাদের কণ্ঠস্বরগুলি বিভিন্ন পিচ করা হয়েছিল এবং তারা জব করার মতো সাথে সাথে তারা প্রতিক্রিয়া সহায়তা করার জন্য তাদের দেহকে পিছনের দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। নাও অ্যান্ড দেন দ্য স্কুল মাস্টার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য ডিম। তারপরে স্কুল মাস্টারের গলার আওয়াজ বারবার ভেসে উঠছিল। এই ছিল প্যাসেজ। অলমোস্ট অল দ্য স্টুডেন্টস স্যাট অন ম্যাটস। দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং বাই কমিটিং দ্য মেমোরি। The roof was held by bamboo pillars. The students sat still straight. They were preparing their lessons. False. The orchard was property belonging to the forefather of the schoolmaster. True. এরপর তিনটা প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। What did Opu carry from home for sitting? Opu carried an old threadbare rag from home for sitting. How many students were present in the afternoon session? There were 8 or 10 students present in the afternoon session. What lay close to the school? There were no walls, neither was there a fence outside to limit the view, and the classroom was open on all sides. Grammar রয়েছে দেখো, articles preparations. The city reeled under the impact of incessant rain yesterday. Life came standstill as the public transport system was thrown into the utter disarray. Do as directed রয়েছে, এগুলো নোটস করে দিয়েছি দেখে। They were proud of their ancestors. ভার্ব ফর্মে করবে। They pride themselves of their ancestors. Where did you go? Please tell me. Noun clause জয়েন করতে হবে, তো please tell me where did you go? Mr. Sen said to his son, did you finish your homework? Mr. Sen told his son if he had finished his homework. That night an earthquake hit the town. Voice sense, the town was hit by an earthquake that night. এরপরে রয়েছে আমাদের phrasal verb starts, sets in, quarreled, fell out, affects, tells upon. Vocabulary help, তার support, and on, out, and wrecked, the threadbare. এরপরে এখানে ইম্পর্টেন্ট তোমাদের দ্বিতীয় নম্বর লেটারটা। এরপরে রয়েছে লিভ অফ অ্যাপ্লিকেশন টু অ্যাটেন্ড ম্যারেজ সেরেমনি, তোমরা দেখে নাও।